উন্নতি হয়েছে খাগড়াছড়ি জেলার বন্যা পরিস্থিতি। এর মধ্যেই নেমে গেছে চেঙ্গি, মাইনী ও ফেনী নদীর পানি। টানা বৃষ্টি, উজান থেকে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ধীরে ধীরে বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিহ্ন। রাস্তাঘাট, বসতি বাড়িসহ বিলীন হয়ে গেছে হাজার হাজার হেক্টর ফসলি জমি, সবজি ও ধান ক্ষেত। খাগড়াছড়ির প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের রাজিন। বন্যা পরিস্থিতির উন্নতিতে ধীরে ধীরে বেরিয়ে আসছে খাগড়াছড়ি জেলার ক্ষয়ক্ষতির চিহ্ন। বন্যার পানিতে অনেকেই ঘরবাড়ি হারিয়ে পড়েছেন বিপাকে। রাত কাটাচ্ছেন খোলা আকাশের নিচে। ক্ষতচিহ্নর দিকে তাকিয়ে দিন কাটছে অসহায় পরিবারগুলোর। আমি জীবনে এই বন্যা দেখি নাই, পানি দেখি নাই। এখন ঘর বাড়ি সব ওরা ধ্বংস হয়েছে। ভবিষ্যতে ভগবান চিনে কি হইবে কি না হইবে। আমার ক্ষতি হয়েছে, অনেক ঘর বাড়ি সরাই লেগেছে, আবার এই ধান বাটি বেসকি সম্পূর্ণ হয়ে গেছে। ঘরের জিনিসপত্র যা আছে এডি আর কি মনে করুন, খেতা, বালিশ, ল্যাপ, তুষক এডি একটাও না, এডি সম্পূর্ণ ক্ষতি করে খালি ভাঙিয়ে নিচ্ছে। পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার প্রায় ১৬০০ মিটার রাস্তা ও বেশ কয়েকটি সেতু। এছাড়া শত শত মিটার গ্রামীণ কাঁচা পাকা সড়কেরও ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে যে ব্যবস্থা নেওয়ার ভূমিধসের কারণে যে পাহাড়ের ডেব্রিস গুলো পড়েছিল সেটা অপসারণ করেছি। এখন এই মুহূর্তে আসলে আমার খাগড়াছড়ি শহরের অধীনে প্রায় সবগুলো রাস্তাতে যান চলাচল স্বাভাবিক আছে। বন্যার পানিতে নষ্ট হয়েছে জেলার ২,১২৪ হেক্টর জমির ফসল। এছাড়া ভেসে গেছে ১৭০টি পুকুরের প্রায় ২৭ মেট্রিক টন মাছ। এসব ক্ষতি পুষিয়ে নিতে আগাম রবি শস্য চাষে প্রণোদনা দেয়া হবে বলে জানায় কৃষি বিভাগ। শীতকালীন সবজি করার জন্য আগাম করার জন্য আমরা পরামর্শ দিচ্ছি। তাছাড়া ক্ষতিগ্রস্ত এবং আংশিক ক্ষতিগ্রস্ত যে সব এলাকা রয়েছে সেই সব এলাকায় সেচ ড্রেন পুনর্নির্মাণ অথবা সংস্কারের জন্য আমরা মিনিস্ট্রি বরাবর আমরা চাহিদা প্রেরণ করেছি। স্বেচ্ছায় নদীর পার রক্ষা ও রাস্তা মেরামতের কাজ করছেন স্থানীয়রা। তারা বলছেন, পানি উন্নয়ন বোর্ড খুব দ্রুত নদীর পার রক্ষায় কাজ না করলে বিলীন হয়ে যেতে পারে বসতভিটার শেষ সম্বলটুকু। যার যার অবস্থান থেকে যা কিছু আছে তাই নিয়ে নিজেদের সাধ্য মোতাবেক এই ভাঙনের জন্য প্রচেষ্টা চালাচ্ছে। আমরা সমাজের মানুষ সবাই মিলে একতা হয়ে বস্তা দিচ্ছি আমাদের পরিবার রক্ষা করার জন্য। আমাদের বসতবাড়ি সব নদীতে চলে যাইতেছে। এখানে কোনো টাকা পয়সা নেই, আমাদের গ্রামের মানুষ নদীতে সবকিছু ভেঙে যাচ্ছে। আমাদের গ্রামের সমাজ থেকে সবাই নিয়ে আমরা এগুলা কাজ করতেছি। এ নিয়ে চলতি মাসে তৃতীয়বার বন্যার কবলে পড়ে খাগড়াছড়ি। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার প্রায় অন্তত ৪০,০০০ পরিবার। জুবায়ের রাজিন, RTV।